আজকের রাষ্ট্রপতির বাসভবন একসময় ছিল সুফি সাধকের মাজার। শুনতে অবাক লাগলেও বর্তমান বঙ্গভবনের ইতিহাস একদিনের নয়। কয়েক শতাব্দী আগে এই জায়গার পরিচয় ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথমে এখানে ছিল সুফি সাধকের সমাধি, এরপর মুঘলদের নওয়ারা মহল, নবাবদের বাগানবাড়ি, ব্রিটিশদের গভর্নমেন্ট হাউস এবং পাকিস্তান আমলের গভর্নর হাউস। দীর্ঘ ইতিহাসের পথ পেরিয়ে স্বাধীনতার পর ১৯৭১ সালে এর নতুন পরিচয় হয় বঙ্গভবন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মাজার থেকে কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের আবাসে পরিণত হলো এই জায়গা? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলার সুলতানি আমলে সুলতান ইউসুফ শাহের শাসন আমলে সুফি সাধক শাহ জালাল দাখিনী গুজরাট থেকে কয়েকজন শিষ্য নিয়ে তৎকালীন পূর্ববঙ্গে আসেন। তিনি মতিঝিলের কাছাকাছি এলাকায় একটি খানকা প্রতিষ্ঠা করে ধর্মপ্রচার শুরু করেন। ১৪৭৬ সালে তিনি ও তার অনুসারীরা নিহত হন। পরে বর্তমান বঙ্গভবনের ভেতরেই তাকে সমাহিত করা হয়। লেখক ও গবেষক আবু জাফরের তথ্য অনুযায়ী বঙ্গভবনের মূল ফটক দিয়ে ঢুকলে বাম পাশে গম্বুজের নিচে দুটি কবর রয়েছে শাহ জালাল দাখিনী ও তার মুরিদ শাহ কামালের। এই সমাধিকে ঘিরে জায়গাটি একসময় মাজার হিসেবে পরিচিতি পায়। সেই গম্বুজ বিশিষ্ট সমাধিসৌধ আজও বঙ্গভবন এলাকার ভেতরে রয়েছে। মুঘল আমলে এই এলাকায় যুক্ত হয় নতুন অধ্যায়। সুবাদার মীর জুমলার অধীনে নওয়ারা মহলের দায়িত্বে ছিলেন মির্জা মুকিম। তার বাসভবন ছিল বর্তমান বঙ্গভবন বা দিলকুশা এলাকায়। সেই সময় নদীপথ রক্ষা ও নৌবহর পরিচালনার বিশেষ ব্যবস্থাকে বলা হতো নওয়ারা। কথিত আছে, মির্জা মুকিমের মেয়ে অন্দরমহলের একটি দিঘিতে অলংকার ফেলতেন। সেখান থেকেই জায়গাটির নাম হয় মতিঝিল বা মুক্তার ঝিল। ব্রিটিশ আমলের শুরুতে এই জায়গা যায় আর্মেনীয় জমিদার মানুকের মালিকানায়। পরে ঢাকার নবাব খাজা আব্দুল গনি এটি কিনে গড়ে তোলেন দিলকুশা বাগান। বর্তমান বঙ্গভবন ও আশেপাশের বড় একটি এলাকা জুড়ে ছিল সেই বাগান। সেখানে ছিল আঁকাবাঁকা লেক, ফোয়ারা, রঙিন মাছের চৌবাচা এবং দেশি বিদেশি নানা গাছপালা ও ফুলের সমারোহ। তবে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বদলে দেয় জায়গাটির ভবিষ্যৎ। ঢাকা পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হলে দিলকুশার দক্ষিণাংশে লেফটেন্যান্ট গভর্নরের জন্য নির্মিত হয় গভর্নমেন্ট হাউস। ১৯০৬ সালে উদ্বোধন হলেও নির্মাণ কাজ শেষ হয় ১৯১১ সালে। মূলত তখন থেকেই প্রশাসনিক ভবন হিসেবে বর্তমান বঙ্গভবনের যাত্রা শুরু। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ভবনটির নাম হয় গভর্নর হাউস। ১৯৬১ সালের ঝড়ে পুরনো কাঠের প্রাসাদ ক্ষতিগ্রস্ত হলে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ইসলামী স্থাপত্যের অনুকরণে নতুন গভর্নর হাউস নির্মাণ করা হয়, যার কাজ শেষ হয় ১৯৬৪ সালে। মুক্তিযুদ্ধের সময় ১৪ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর হামলায় গভর্নর হাউস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর গভর্নর এম মালিক ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। সেই দিন গভর্নর হাউসের নামকরণ করা হয় বঙ্গভবন এবং এটিকে রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়। মাজার থেকে মুঘলদের নওয়ারা মহল, নবাবদের বাগানবাড়ি, ব্রিটিশদের গভর্নমেন্ট হাউস ও পাকিস্তানের গভর্নর হাউস, কয়েক শতকের ইতিহাস পেরিয়ে বঙ্গভবন আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। অরিত্র বাসু, কালবেলা।